একজন ব্যাচেলর পুরুষ মানুষ বউ না থাকলে লবণ ভাত দিয়ে কিন্তু উক্ত পার করে দেয়, কিন্তু বউওয়ালা যে পুরুষ মানুষ তাদের খাওয়ার সময় যত রকমের ফকরা, তাদের এক পদ দুই পদ হলে খাওয়া হয়ই না। তো রুটি খাবে সকালবেলা, 2-3 পদের ভাজি, সাথে আরও অনেক কিছু হতে হবে। তো যাই হোক, বেচারা পুরুষ মানুষ বউয়ের কাছেই তো যত মনের আশা পূর্ণ করতে আসবে। যাই হোক, এখন আমি এই মিষ্টি কুমড়াটা ভাজি করব। মিষ্টি কুমড়াটা কিন্তু আরও 15-20 দিন আগে আমি কিনে এনে অর্ধেক খেয়ে আর অর্ধেক ফ্রিজে খোলা এইভাবে রেখে দিয়েছিলাম। বাতাসে একটু শুকিয়েছে কিন্তু একদম ফ্রেশ রয়েছে। তো এই তো আমি এই খোসাগুলো নিব, ভর্তা করব। এই মিষ্টি কুমড়ার খোসা ভর্তা কিন্তু অনেক বেশি মজার হয়। মিষ্টি কুমড়াগুলো একটু গোটা গোটা করে কাটলাম যেন ভেঙে না যায়। আর এই মিষ্টি কুমড়াটা কিন্তু প্রচুর মিষ্টি ছিল। মিষ্টি না হলে পানসে লাগলে একটুখানি চিনি দিয়ে দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু মিষ্টি কুমড়ার ভাজির স্বাদটা একটু বেশি বেড়ে যায়। তো আলুও ভাজি করব, আলু ভাজি দিয়ে রুটি খাওয়া হবে। তো মিষ্টি কুমড়াটা এই তো ভাজা ভাজা করে ভেজে নিচ্ছি, আর আমি ঢাকনা দিয়ে সারাক্ষণ ঢেকে রাখিনি যেন ভর্তা ভর্তা হয়ে না যায়, আস্তে আস্তে থাকলে ভালো লাগে। তো একটুখানি টমেটো দিয়ে দিলাম। আমাদের বাসায় রুটি দিয়ে আলু ভাজি খেলে সেই আলু ভাজিতে টমেটো দিতে হয়, একটু টকটক না হলে ভালো লাগে না। তো গোটা রসুন, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচের সাথে মিষ্টি কুমড়ার খোসাগুলো তেলে ছেড়ে দিয়ে এখন এইদিকে আবার একটু ভাজিটা নেড়ে দিচ্ছি যেন পোড়া লেগে না যায়। তো একটুখানি লবণ মিশিয়ে আমি হালকা আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এইদিকে হচ্ছে আমি ফুলকপিটা ভাজি করে নিচ্ছি। রুটি দিয়ে 3 রকমের ভাজি সকালবেলায়। তো এটা হচ্ছে আমার জামাইয়ের কথা আর কি, ভাজি দিয়ে রুটি খাবে। আর এইদিকে মেয়েকে বলেছিলাম একটুখানি রুটির কাই করে রুটির ডোগুলো যেন গোল গোল করে রাখে। তো ডোটা সুন্দর হয় নাই, আজকের রুটিটা আর ফুলবে না। তো ডোগুলো দেখেই বোঝা যাচ্ছে ডোটা খুব শক্ত হয়েছে, মথাও ভালো করে হয় নাই। যাই হোক, এই দিয়েই এখন আজকের নাস্তাটা আর কি চালিয়ে দিব। তো আমি সময় কম, সেই কারণে 2টা করে ডাবল ডাবল রুটি বেলে নিব। আমি কিন্তু প্রায় সময়ে এই কাজটা করি, কারণ রুটি বেলা আমার একটা অপছন্দের জিনিস। আমি সব কাজ করতে পারি, কিন্তু রুটিও বেলতে পারি খুব ভালো, কিন্তু এটা আমার অপছন্দ, ভালো লাগে না। তো এই তো ডাবল ডাবল করে রুটিগুলো সব বেলে নিলাম এক চুটকিতে, খুব কম সময়ে। তো এই তো ভর্তাটা একটু ঠান্ডা করে নিয়ে এখন গোটা আস্ত পেঁয়াজ দিয়ে ব্লেন্ডারে ভর্তাটা করে নেব। একটু লবণ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ভর্তাটা কিন্তু পাটায় বাটার চাইতে একেবারে কোনো অংশে কম হয় নাই। আর ভর্তা দেখেই আমার জিভে জল চলে আসছে, ভয়েস দিতে গিয়েও এত মজার হয়েছিল এই ভর্তাটা। তো ফুলকপি ভাজিটা ভাজা ভাজা করে নিলাম, এখন এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে সবশেষে রুটি ভাজার পালা। আর আমাদের বাসায় রুটি গরম গরম খেতে হবে। ওই যে ভেজে রুটি একটার পর একটা রেখে দিয়ে পরে প্যাতপ্যাতা হয়ে গেলে কেউ পছন্দ করে না। তো তাওয়া থেকেই তুলে তুলে সবাইকে রুটি গরম গরম দিয়ে দিলাম খেতে। আর এখন আমার জামাই বাবুর জন্য আমি প্লেটার সাজিয়ে নিচ্ছি। সে যেহেতু কয়েক রকমের ভাজি দিয়ে রুটি খেতে চেয়েছে, আর আমাদের বাসায় তো প্রতিদিন রুটি খাওয়া হয় না, মাঝে মধ্যে শখের বিষয়ে আর কি খাওয়া হয়। তো এই তো আজকে আমার সকালের নাস্তা রান্নাবান্না।